আসসালামু আলাইকুম। আমাদের অনেকেরই কিন্তু ফেসবুক অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অন হচ্ছে না। আপনি যখনই আপনার ফেসবুক অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অন করতে চান, তখনই কিন্তু এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হয়ে যায়। এইখানে কিন্তু লেখা থাকে ইউ ক্যান নট মেক দি সেন্স অ্যাট দি মোমেন্ট। এর মানে হচ্ছে এই মুহূর্তে আপনি টু ফ্যাক্টর চালু করতে পারবেন না। যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে এই প্রবলেমটা হয়ে থাকে এবং আপনি যদি টু ফ্যাক্টর অন করতে না পারেন, সেক্ষেত্রে আজকের এই ভিডিওটা আপনার জন্য। আপনি হয়তো এর আগে ইউটিউবে অনেক ভিডিওই দেখেছেন এবং ক্রোম ব্রাউজার, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অথবা মেটা অ্যাকাউন্ট থেকে কিন্তু ট্রাইও করেছেন, কিন্তু এই সমস্যাটা সমাধান করতে পারেননি। তারা অবশ্যই আজকের এই ভিডিওটা সম্পূর্ণই দেখবেন, তাহলে কিন্তু এই সমস্যাটা আপনি সমাধান করে নিতে পারবেন। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। এই সমস্যাটা সমাধান করার জন্য প্রথমে আপনি কি করবেন, আপনাদের মোবাইল ফোনে ফেসবুক অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করবেন। অ্যাপসটাকে ওপেন করার পর আপনার যেই অ্যাকাউন্টে এই প্রবলেমটা, ওই অ্যাকাউন্টের প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে চলে আসার পর এখান থেকে আপনি থ্রি ডট অপশনে ক্লিক করবেন। থ্রি ডট অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পারবেন ইউর প্রোফাইল লিঙ্ক কপি। আপনি জাস্ট এই অপশনে ক্লিক করে আপনার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটাকে আপনি কপি করে নেবেন। লিঙ্কটাকে কপি করা হয়ে গেলে আপনি এইখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এখান থেকে আপনি থ্রি লাইন অপশনে ক্লিক করবেন। থ্রি লাইন অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন এবং এইখানে দেখতে পারবেন লেখা আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি। আপনি এই অপশনটাকে ওপেন করবেন। এইখান থেকে সেটিং অপশনটাকে ওপেন করবেন। তারপর কিন্তু আপনাদের সামনে ফেসবুকের সেটিংটা ওপেন হয়ে যাবে। এইখান থেকে আপনি অ্যাকাউন্ট সেন্টার অপশনটাকে ওপেন করবেন। তারপর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এইখান থেকে আপনি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনটাকে ওপেন করবেন। অপশনটাকে ওপেন করার পর 2 নম্বরে দেখতে পারবেন টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন নামে অপশনটা আছে। এই অপশনটাকে ওপেন করবেন। তারপর এইখান থেকে ফেসবুকটাকে সিলেক্ট করবেন। এইখানে কিন্তু একটা পাসওয়ার্ডের বক্স চলে আসবে। আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা যেই পাসওয়ার্ডের মাধ্যমে লগ ইন করেন, ওই পাসওয়ার্ডটাকে এই বক্সে আপনি লিখে দিবেন। পাসওয়ার্ডটাকে লিখে নেওয়ার পর এখান থেকে আপনি কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখন আপনি কি করবেন, এইখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নেবেন। স্ক্রিনশটটাকে নিয়ে নেওয়ার পর আপনি এইখান থেকে ওকে অপশনে ক্লিক করবেন। ওকে অপশনে ক্লিক করার পর এইখান থেকে আপনি ব্যাক চলে যাবেন। তারপর আবারও আপনি এইখান থেকে থ্রি লাইন অপশনে ক্লিক করবেন। থ্রি লাইন অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন হেল্প সাপোর্ট নামে একটা অপশন আছে। এই অপশনটাকে ওপেন করবেন। তারপর এখান থেকে রিপোর্ট এ প্রবলেম এই অপশনটাকে ওপেন করবেন। এখান থেকে আপনি দেখতে পারবেন কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম নামে একটা অপশন আছে। এই অপশনটাকে ওপেন করবেন। তারপর কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এইখান থেকে আপনি নিচের দিকে দেখতে পারবেন ইনক্লুড নামে একটা অপশন আছে। এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর কিন্তু অনেকগুলো অপশন আপনাদের সামনে চলে আসবে। এইখান থেকে আপনাকে একটা অপশন খুঁজে নিতে হবে, সেটা হচ্ছে সেটিং। তো আপনি এইখান থেকে সেটিং অপশনটাকে খুঁজে নেবেন এবং এই সেটিং অপশনটাকে আপনি ওপেন করবেন। সেটিং অপশনটাকে ওপেন করার পর কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এইখানে আপনি দেখতে পারবেন একটা ক্যান্সেল আইকন আছে। ক্যান্সেল আইকনে ক্লিক করে আপনি এই স্ক্রিনশটটাকে রিমুভ করে নেবেন। রিমুভ করা হয়ে গেলে আপনি এখানে দেখতে পারবেন আপলোড ফ্রম ফোন নামে একটা অপশন আছে। এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর কিন্তু আপনাদের মোবাইল ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। আপনি জাস্ট যে স্ক্রিনশটটা নিয়েছেন সমস্যার, ওই স্ক্রিনশটটা আপনাদের মোবাইল ফোনের গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন। আমি এইখান থেকে আপলোড ফ্রম ফোন এই অপশনে ক্লিক করব এবং এইখান থেকে স্ক্রিনশটটাকে সিলেক্ট করে নিব। স্ক্রিনশটটাকে সিলেক্ট করে নেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। তারপর আপনি উপরের দিকে দেখতে পারবেন একটা বক্স আছে। এই বক্সে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে কী সমস্যা, ওই সমস্যাটার কথা লিখে দিতে হবে। অবশ্যই কিন্তু আপনি আপনার নিজের মতো করে ইংলিশে লিখে দিতে পারেন। আমি আগে থেকে একটা আর্টিকেল লিখে রেখেছি। আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই আর্টিকেলটা দেওয়া থাকবে। আপনি চাইলে কিন্তু এই আর্টিকেলটা ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে কপি করে নিতে পারেন। তো আমি এই সম্পূর্ণ আর্টিকেল কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমি এইখান থেকে আবারও বের হয়ে যাব এবং আমাদের মোবাইল ফোনে ফেসবুক অফিসিয়াল অ্যাপসে চলে যাব। এইখান থেকে আমরা এই বক্সে ট্যাপ করে ধরে ওই আর্টিকেলটাকে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর্টিকেলটা চলে এসেছে।
এইখানে কিন্তু আপনি দেখতে পারবেন প্রোফাইল লিংক। ভিডিও শুরুতেই কিন্তু আপনাদেরকে ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটাকে কপি করে দেখিয়েছিলাম। আপনার যেই ফেসবুক অ্যাকাউন্টে এই প্রবলেমটা অথবা যেই ফেসবুক অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অন হচ্ছে না, ওই ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটাকে আপনি এইখানে দিয়ে দিবেন। লিঙ্কটাকে দিয়ে দেওয়ার পর আপনি উপরের দিকে দেখতে পারবেন এখানে একটা সেন্ড আইকন আছে। আপনি এই সেন্ড আইকনে ক্লিক করবেন। সেন্ড আইকনে ক্লিক করে দিলে কিন্তু একটু লোডিং হবে, জাস্ট আপনি একটু সময় অপেক্ষা করবেন। তারপর আবারও আপনাদেরকে ব্যাক নিয়ে আসা হবে এবং আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যেই সমস্যাটা, ওই সমস্যাটার কারণে কিন্তু ফেসবুক টিমের কাছে একটা রিপোর্ট করা হয়ে যাবে। এখন আপনি কি করবেন, এইখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পর আপনার মোবাইল ফোনে আপনি ক্রোম ব্রাউজার অথবা যে কোনো একটা ব্রাউজারকে ওপেন করে নেবেন। তারপর আপনি এইখান থেকে facebook.com এর ওয়েবসাইটে যাবেন এবং এইখানে কি করবেন, আপনাদের যেই ফেসবুক অ্যাকাউন্টের সমস্যাটা হয়েছে ওই ফেসবুক অ্যাকাউন্টটাকে অবশ্যই আপনি এইখানে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর এখান থেকে আপনি প্লাস আইকনে ক্লিক করে নতুন একটা ট্যাব ওপেন করে নেবেন। তারপর এখান থেকে সার্চ বক্সে ক্লিক করবেন। এইখান থেকে আপনি ফেসবুক হেল্প সেন্টার লিখে সার্চ করবেন। সার্চ করার পর কিন্তু আপনাদের সামনে প্রথমেই একটা ওয়েবসাইট চলে আসবে হেল্প সেন্টার নামে। আপনি এই ওয়েবসাইটটাকে ওপেন করবেন। ওয়েবসাইটটাকে ওপেন করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এইখানে আপনি দেখতে পারবেন লেখা আছে লগইন অ্যান্ড পাসওয়ার্ড। আপনি এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। এখানে আপনি দেখতে পারবেন ইয়েস এবং নো দুইটা অপশন আছে। এখান থেকে নো অপশনটাকে সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে 2 নম্বরে যে অপশনটা থাকবে দিস সলিউশন ডাজন্ট ওয়ার্ক, আপনি এই অপশনটাকে সিলেক্ট করবেন। এই অপশনটাকে সিলেক্ট করার পর কিন্তু এখানে একটা বক্স চলে আসবে। আপনি কি করবেন, এই বক্সে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে যে আর্টিকেলটা কপি করেছেন ওই আর্টিকেলটাকে পেস্ট করে দিবেন। আর্টিকেলটাকে পেস্ট করে দেওয়ার পর এখান থেকে প্রোফাইল লিঙ্কের এখানে আপনার যেই অ্যাকাউন্টে প্রবলেমটা হয়েছে, যেই অ্যাকাউন্টে আপনি টু ফ্যাক্টর অন করতে পারতেছেন না, ওই অ্যাকাউন্টের লিঙ্কটাকে দিয়ে দিবেন। এইভাবে লিঙ্কটাকে দিয়ে দেওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু থ্যাঙ্কস অপশনটা চলে আসবে এবং ফেসবুক টিমের কাছে আরও একটি রিপোর্ট চলে যাবে। এখন কিন্তু ফেসবুক টিম 72 ঘন্টার মাঝখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে রিভিউ করবে। রিভিউ করার পর যদি দেখে আপনার ফেসবুক অ্যাকাউন্টে সত্যি এই সমস্যাটা আছে, তাহলে কিন্তু তারা আপনার অ্যাকাউন্টের এই সমস্যাটা সমাধান করে দিবে এবং আপনাদেরকে কিন্তু টু ফ্যাক্টর অন করার অপশনটা দিয়ে দিবে, আর কিন্তু ওই পপ আপটা আসবে না। তো এইভাবেই কিন্তু খুব সহজে আপনার ফেসবুক অ্যাকাউন্টের এই সমস্যাটা সমাধান করতে পারেন। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এরকম আরও হেল্পফুল নতুন সব ভিডিও পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। টিল দেন টেক কেয়ার।